বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য ইংলিশ লিটারেচার পার্ট থেকে রেনেসাঁ পিরিয়ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এলিজাবেথিয়ান পোয়েট্রি নিয়ে। স্যার থমাস ওয়েট এলিজাবেথিয়ান এজের ফার্স্ট ইংলিশ সনেটর। যদি পরীক্ষায় আসে ফার্স্ট ইংলিশ সনেটারকে, তবে এটার আনসার হবে স্যার থমাস ওয়েট। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সনেটের জনককে, তবে এটার আনসার হবে পেট্রার্ক ইতালি। এরপরে নাম্বার 2 এডমুন্ড স্পেন্সার, যাকে পয়েট অফ পয়েটস বলা হয়, কবিদের কবি। তার উল্লেখযোগ্য কবিতাগুলো হলো দ্য ফেয়ারি কুইন, যেটা এপিক বা মহাকাব্য, স্ট্রোফেল সনেট, যেটাকে পেস্টোরাল পোয়েট বলা হয়, অর্থাৎ গ্রাম্য কবিতা বা রাখালি কবিতা, যেটা স্যার ফিলিপ সিডনির মৃত্যুতে তিনি লেখেন। 3 নম্বরে হলো দ্য শেফার্ডস ক্যালেন্ডার, যেটা একটা গ্রাম্য কবিতা বা রাখালি কবিতা। এরপরে 4 হিমস এমোরেটি, যেটার মধ্যে 88 সনেটস আছে। এই 5টা গুরুত্বপূর্ণ এডমুন্ড স্পেন্সারের কবিতা। এরপরে আমরা দেখব উইলিয়াম শেক্সপিয়র সম্বন্ধে। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম এবং মৃত্যু দুটোই 23 এপ্রিল 1564 থেকে 1616। উইলিয়াম শেক্সপিয়রের ড্রামার ক্ষেত্রে 37 প্লেস বিদ্যমান। তার মধ্যে ট্র্যাজেডি লেখছে 15টা, কমেডি 12টা, হিস্টোরিক্যাল প্লেস 10টা। টোটাল 37 প্লেস উনি লেখছেন। আর পোয়েট্রির ক্ষেত্রে উনি সনেট লেখছেন 154টা। 154টা সনেটের মধ্যে 1 থেকে 126 তিনি ফেয়ার ইউথকে উৎসর্গ করে লেখছেন, এবং 127 থেকে 154 শেষেরগুলো দ্য ডার্ক লেডিকে নিয়ে তিনি লিখেছেন। এরপরে শেক্সপিয়রের ন্যারেটিভ পোয়েম আছে 3টি। তার মধ্যে প্রথমটি হলো ভেনাস অ্যান্ড এডোনিস, এ লাভার্স কমপ্লেইন অ্যান্ড রেপ অফ লুক্রেসি। এই 3টি হলো উইলিয়াম শেক্সপিয়রের ন্যারেটিভ পোয়েম। উইলিয়াম শেক্সপিয়রের ফার্স্ট ওয়ার্ক হেনরি সিক্স, লংগেস্ট প্লে হ্যামলেট, মোর দেন 30,000 লাইন্স, অ্যান্ড শর্টেস্ট প্লে কমেডি অফ এরর্স। কমেডি অফ এরর এটি বাংলাতে অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে। আবার ওনার টেমিং অফ দ্য শ্রু, মুখরা রমণী বশীকরণ, এটা অনুবাদ করেন মুনির চৌধুরী। উইলিয়াম শেক্সপিয়রের লেখা হ্যামলেট ছিল প্রিন্স অফ ডেনমার্ক, যেটা 41তম বিসিএস পরীক্ষা এসেছিল যে হ্যামলেট কোন শহরের প্রিন্স ছিল, ডেনমার্কের। মার্চেন্ট অফ ভেনিস, এখানে শাইলক নামের একটা চরিত্র আছে, যেটা ক্রিস্টোফার মার্লো তার জিউ অফ মাল্টা যে গ্রন্থ ছিল, ওই গ্রন্থের একটা চরিত্র, জিউ চরিত্র থেকে শাইলক চরিত্রটা উইলিয়াম শেক্সপিয়র নকল করছেন। এরপরে আমরা দেখি যে হ্যামলেট, যে উইলিয়াম শেক্সপিয়রের ড্রামা, এটা থমাস কিডের স্প্যানিশ ট্র্যাজেডি থেকে নকল করা, অর্থাৎ স্প্যানিশ ট্র্যাজেডির সাথে হ্যামলেটের গল্পটা মিলে যায়। এরপরে জুলিয়াস সিজার, যে উইলিয়াম শেক্সপিয়রের ড্রামা, ওখানে জুলিয়াস সিজার ছিলেন রোমের শাসক। ম্যাকবেথ, জুলিয়াস সিজারের একটা ট্র্যাজেডি, যেখানে ম্যাকবেথ ছিল কিং অফ স্কটল্যান্ড। শেক্সপিয়র কম্পোজড মাচ অফ প্লে ইন আইম্বিক পেন্টামিটার, যেখানে আইম্বিক পেন্টামিটারে 5টা পেয়ারের মধ্যে একটা স্ট্রেস থাকে আর একটা আনস্ট্রেস থাকে, 5টা স্ট্রেস এবং 5টা আনস্ট্রেস পেয়ার থাকে। এরপরে আমরা জানব এলিজাবেথিয়ান এজের আরেকজন পোয়েট ক্রিস্টোফার মার্লো সম্বন্ধে। ক্রিস্টোফার মার্লোর কবিতাগুলা আমরা টেপিড থেকে মনে রাখতে পারি, TEPID, টেপিড। এর মধ্যে পি যেটা আছে মাঝখানে, পি ফর পোয়েট্রি অ্যান্ড পি ফর প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ।
প্যাশনেট শেফার টু হিজ লাভ, এটা হলো ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত কবিতা। কিন্তু যদি পরীক্ষায় আসে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, তবে এটার আনসার হবে এডমুড স্পেন্সার। এরপরে আমরা ক্রিস্টোফার মার্লোর ড্রামাগুলো দেখি। টেপিড, টি ফর ট্যাম্বারলাইন দ্য গ্রেট, অ্যান্ড ই ফর এডওয়ার্ড টু। আই থেকে আমরা জে মনে রাখার চেষ্টা করব, জিউ অফ মাল্টা, এবং ডি থেকে ডক্টর ফৌস্টাস। এই চারটা ড্রামা খুবই গুরুত্বপূর্ণ। এই চারটার বাইরে আরও যে ড্রামাগুলো আছে ওগুলো আমরা এই ক্লু থেকে মনে রাখতে পারি যে এমডি স্যারের আইকিউ 0, এম ফর ম্যাসাকার অফ প্যারিস, ম্যাসাকার অফ প্যারিস ক্রিস্টোফার মার্লোর ড্রামা। এরপর ডি ফর ডিডো, অ্যান্ড আইকিউ, কিউ ফর কুইন অফ কার্থেজ, কুইন অফ কার্থেজ। এরপরে আমরা দেখব আরেকজন ড্রামাটিস্ট থমাস কিট সম্বন্ধে। থমাস কিট দ্য স্প্যানিশ ট্র্যাজেডি বা রিভেঞ্জ ট্র্যাজেডি লেখছেন, যেটা খুবই উল্লেখযোগ্য, এবং থমাস কিটকে ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধমূলক ট্র্যাজেডি, যেখানে প্রতিশোধ নেওয়া হয়, এটা আমরা খেয়াল রাখব। এবার আমরা এলিজাবেথিয়ান প্রোজের নিয়ে আলোচনা করব। এলিজাবেথিয়ান প্রোজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যিনি গদ্য লেখছেন উনি হলো ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন অফ ট্রুথ, অফ ডেথ, অফ এনলার্জড, অফ রিভেঞ্জ, অফ অ্যাডভার্সিটি, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ এনভি, of love, of study, of plantation, of great place, of parents and children, essays, এবং নোভাম অর্গানাম। এগুলো সবগুলাই ফ্রান্সিস বেকনের লেখা প্রোজ। ফ্রান্সিস বেকন was called as the father of modern English essay or prose। যদি পরীক্ষায় আসে who is the father of modern English essay or prose, so the answer will be Francis Bacon. ফ্রান্সিস বেকনের অন্যান্য প্রোজের মধ্যে আছে হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ, দ্য নিউ আটলান্টিস, এবং অফ ফ্রেন্ডশিপ। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইর।